বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে যখন জ্বলে উঠেছিল অশান্তির দাবানল, গোত্রে গোত্রে সংঘাত, হিংসা, রাহাজানি আর মানবতাকে ভুলণ্ঠিত করার মতো অসংখ্য পাপাচারে মত্ত হয়ে যখন মানব জাতির মুক্তির সকল দুয়ার রুদ্ধ হয়ে গিয়েছিল, শান্তির অন্নশয় যখন মজলুম মানুষ সম্প্রদায়ে মাথা পুঁতে মরছিল, তখন বিশ্ববাসীর দ্বারে রাহমাত হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন মানব জাতির মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতুল্লিল আলামিন তার সারাটি জীবন ব্যয় করেছেন মানুষের কল্যাণে। উম্মতের কল্যাণ চিন্তায় কেটেছে তার প্রতিটি মুহূর্ত। এমনকি বিদায়ের চূড়ান্ত ক্ষণেও আমাদের চিন্তায় পেরেশান। যার মাধ্যমে আমরা পেলাম সত্যের দিশা, যার বদৌলতে পেলাম মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়ার সহজ সরল পথ, যার ওসিলায় ধন্য হয়েছি আল কুরআনুল কারীমের মতো ঐশী কিতাব, যার বেনজির কুরবানির মাধ্যমে আজ বিশ্বজুড়ে পথ করে উঠছে হিদায়াতের শুভ্র পতাকা। সেই সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে। সে জমিন তো আমাদের পরম প্রিয় জমিন। প্রতিটি মুসলমানের অন্তর ব্যাকুল হয়ে থাকে রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে রসূলের শানে দুরুদ ও সালাম পেশ করার তামান্নায়। দেহ পিঞ্জিরা আবদ্ধ মন সকল প্রতিকূলতাকে ডেরিয়ে ছুটে যেতে চায় সেই পবিত্রতম স্থানে। কাঠের পিঞ্জিরায় বন্দি পাখি যেমন বিরহের চেতনায় ছটফট করে, তেমনি প্রতিটি মুমিনের অন্তরে রসূলের সান্নিধ্য লাভের দুর্নিবার আকাঙ্ক্ষায় চির জাগ্রত থাকে।